আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। ইনশাল্লাহ এখানে আপনারা সকল প্রশ্নের উত্তর পাবেন। পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে, ট্রান্সলেশন, সাধারণ গণিত, ফিল ইন দ্য গ্যাপ, অঙ্ক এবং ইংরেজি, সব প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এই প্রশ্নগুলো সঠিকভাবে পড়লে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এবং আমার চ্যানেলে ভাইবার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ এক ভিডিওই যথেষ্ট আপনাদের জন্য। তো বন্ধুরা, চলুন দেখে আসা যাক প্রশ্নগুলো। প্রথমত ট্রান্সলেশন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি একজন বেকার? ইংরেজিতে ট্রান্সলেশন, আর ইউ ম্যান আনএমপ্লয়েড পারসন। 2 নাম্বার আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত, এভরিওয়ান শুড ওবে দ্য ল। তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? বিপদের বন্ধু প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সকল ট্রান্সলেশন আসবে। ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে পড়ে যাবেন। এবার আমরা দেখব কোন ধরনের ফিল ইন দ্য গ্যাপস বা প্রিপোজিশন, আর্টিকেল, ওয়ার্ড আসে। তো বন্ধুরা দেখে আসি। এখানে দেওয়া আছে আই ওয়েন্ট আউট ড্যাশ এ ওয়াল্ক। এখানে আউট ফর এ ওয়াল্ক, এই ড্যাশের জায়গায় ফর বসবে। 2 নাম্বারে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বন্ধুরা এই ড্যাশে কি বসবে? এখানে দেখা যাচ্ছে যে ভাওয়েল আছে ইউ। এখানে ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হলে বন্ধুরা যে কোনো যখন ইউ দেওয়া থাকবে ভাওয়েল, তখন মনে করেন যে ইউ এর মতো উচ্চারণ হলে সেটা হবে হচ্ছে গিয়া ই বসবে, আর চ এর মতো উচ্চারণ হলে সেটা অ্যান বসবে। এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, সুতরাং এখানে এ বসবে। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 3 নম্বরে দেওয়া আছে নো সোনার হ্যাড উই স্টার্টেড ড্যাশ ইট বিগেন টু রেইন। এখানে দেন হবে। 4 নম্বর এভরিবডি ড্যাশ প্রবলেম, হ্যাভ বা হ্যাজ হবে, যে কোনো একটা দিলেই হবে বন্ধুরা। এখানে হ্যাভ হ্যাজ হবে, এখানে হ্যাজ দেওয়া আছে বন্ধুরা, এভরিবডি হ্যাজ প্রবলেম। 5 নম্বর উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি উইথ মি, এই ড্যাশের জায়গাতে উইথ বসবে। তো চলুন বন্ধুরা এবার অঙ্ক দেখি। শতকরা অঙ্ক আছে, এখানে দেওয়া হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। বন্ধুরা এখানে আমরা জানি আয় সমান PRN। যখন বন্ধুরা এই মুনাফার অঙ্ক করব, আমরা মুনাফার বিভিন্ন সূত্র আছে, এই সূত্রগুলো আমরা মুখস্থ করে নেব, তাহলে অঙ্কগুলো করতে সহজই হবে। পি সমান হচ্ছে মুনাফা, আর এন সমান হচ্ছে বছর, আর আয় সমান হচ্ছে পি সমান হচ্ছে আসল, আর আয় সমান হচ্ছে মুনাফা, আর আর সমান হচ্ছে পার্সেন্টেজ বা হার, শতকরা হার। তো বন্ধুরা আমরা সূত্র অনুযায়ী বসায় দেখব। এখানে আয় সমান PRN ডিভাইডেড শতকরা, যেহেতু 100% 100, আর সমান আই ইন্টু 100, TN থাকবে, আর যেহেতু সমান এই পাশে নিয়ে আসা হয়েছে বন্ধুরা। আয় হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 1500 টাকা,
ইন্টু শতকরা 100%, 100 ডিভাইডেড পি হচ্ছে 3000 আর এন হচ্ছে 5 বছর। এখানে কাটাকাটি করি বন্ধুরা, দেখা গেছে 10%। সুতরাং মুনাফার হার হচ্ছে 10%। এভাবে বন্ধুরা সূত্র অনুযায়ী অঙ্ক করতে পারলে আপনাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এরকম যত অঙ্কই আসুক না কেন আপনারা সহজেই করতে পারবেন বন্ধুরা। এই সকল প্রশ্নই পুলিশ কনস্টেবল পরীক্ষায় আসে। এছাড়া যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা সাহস নিয়ে উত্তর দিবেন, ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করে যাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা সাধারণ জ্ঞান দেখে আসি। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। 2 নম্বর আছে, কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য। ফিফা কি? ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন। এটা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। 4 নম্বরে, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? 7ম। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত? 21.26 কিলোমিটার। 3 বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এর রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে? গণভবন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। বাংলাদেশের বিমানের প্রতীক কি? বলাকা। ধন্যবাদ বন্ধুরা। এই সকল প্রশ্ন আপনারা সঠিকভাবে পড়ে যাবেন, ইনশাআল্লাহ 100% কমন পড়বে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহী হই। ধন্যবাদ।